বাবা কোথায়? ভেতরে আছেন। কি কাজটা হলো? শেঠজি ছাড়বে না। আমি যা বললাম তাই হলো তো? সেদিন যদি আরো 5 লাখ টাকা বেশি হাঁকতাম তাহলে কেউ আর জঙ্গলে আসতো না। ছাড়ুন না, অতটা কাঠ তো জঙ্গলে নেইও। অ্যাসেম্বলিতে গিয়ে সময় বরবাদ করার ঘুষ নেওয়া ছাড়া আর কিছুই তো করতে পারলে না তুমি। বকবক বন্ধ করো। সরকারি জঙ্গল আমরা লুকিয়ে চুরিয়ে যেসব কাজ করছি এবার তাও সবাই জেনে যাবে। ওই ব্যাপারটা থেকে বাঁচবার জন্য ওকে আমি নিলামে পাঠিয়েছিলাম। আর একটা অপদার্থ নিষ্কর্মা কোনো কাজই করতে পারে না। ওই শেঠজি যে এত জেদি হবে আমি কি করে জানবো? আরে আমাকেও তো ধমকি দিচ্ছিলেন উনি। আমি ছাড়বো না ওকে। জঙ্গলের একটা কাঠও কাটতে দেবো না, তাতে যা হওয়ার হবে। হাওয়ায় তীর মারা বন্ধ কর, পারিস তো কিছু করে দেখা। ওদিকে যা। হ্যাঁ, এই দড়িটা ওদিকে রাখো। চল চল। এদের মধ্যে একজনকেও ছাড়বি না, যতজন দরকার নিয়ে নিবি। ঠিক আছে বাবু। আরে ভাই, আমার বাদশার খাবারের কিছু ব্যবস্থা করো। আরে আমি আবার খাবার কোথায় পাবো? ধরো দেখছি। আরে ভাই, বাদশার জন্য কিছু খাবার পাবো? আরে ভাই, খাবার তো আমিও খুঁজে মরছি। খাবারের জন্য সব জায়গায় ঘুরছি। যার খাবার নিয়ে আসার কথা ছিল সেও এলো না। এর মধ্যে তোমার আর তোমার হাতির খাবারের কথা চিন্তা করতে হবে? লে, পান্ডে এসেছিল নাকি রে? হ্যাঁ, সকালে এসেছিল। আর আজাদ? না, ও তো আসেনি। এটা জানার কি আছে? এখান থেকে সোজা রাস্তা, কালই বেরোবো। হ্যাঁ, সকালেই বেরোবো। অনেক কাজ পড়ে আছে, সব শেষ করতে হবে। আরে তাড়াতাড়ি গিয়ে কি হবে? কাজ তো করতেই হবে না? মশা হোক আর মাছি, দুটোই এইভাবে জ্বালায়। আর শোনো, সবাই বলছে আজ বেশি ঠান্ডা পড়েনি, কিন্তু ঠান্ডা পড়লে এখানে কি করে শোবে? কি এটা? ঢেঁড়সের তরকারি খাবে? না, চাই না। তাই না? থু। এই শোন, এটা আমার জমি, এখান থেকে চুপচাপ কেটে পড়। কিন্তু বাবু আমি কি করে? সালা চল ভাগ। চল ভাগ এখান থেকে, ভাগ। কাল সন্ধে অবধি এই ঝুপড়িটা এখানে ছিল না স্যার। রাতারাতি এটা তৈরি করা হয়েছে। এই, এখানকার মালিক কে? এটা রাঘব বাবুর জমি। এই জন্যই তো তোর নাম করেছে বেআইনি কাজ করার জন্যে। সাহেব এভাবে কেন বলছেন? কেন বলবো না? এখনো তো একটা কেসে ঝুলছিস, ফের শুরু করে দিয়েছিস। আবার জেলে ঢুকবি নাকি? সাহেব, এতে আমার কোনো দোষ নেই, আমি এমনি। তাহলে যা এখান থেকে। শুনুন, এটা সরকারি জঙ্গল। আমি যতদূর জানি এ জমি কারুর নয়। আপনারা এই জায়গাটা খালি করে দিন। গাড়ি বের কর তাড়াতাড়ি। আমার দৃঢ় বিশ্বাস রাঘব বাবুর বদমাইশ লোকগুলোই রামকৃষ্ণকে মেরেছে। ভাগ্যের জোরে আমি বেঁচে গেছি, কিন্তু সব সময় তো এরকম হবে না। এই জন্য আমি বলছি, কোনো একটা সমস্যা আসার আগে মনে হয় তুমি। না জয়প্রকাশ, আমি যাব না। আমি এখানে কাজ করে রোজগার করব বলে এসেছি। আদিবাসীদের বাঁচানো, তাদের মেয়েদের রক্ষা করা, সোশ্যাল রিফরমেশন, এসব তো আমার কাজ নয়। আমি চেষ্টাও করিনি কোনোদিন, তাও কোনো কারণ ছাড়া ওরা আমাকে। যদি ওই সময় ওর লোকগুলো না আসতো
তাহলে আমার লাশ ওই পাহাড়ের পেছনে থাকতো। এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। ওই রাঘবের সঙ্গে আমি একলা লড়বো। না না, এই সুন্দরী ঝর্ণা ফুলের গাছে ভরা, যায় না মনে ফিরে যেতে চন্দনের গন্ধে, পাগল করে যে ওই নীল আকাশ, সোনা রোদ মেখে আমি হলাম যে পাগল। লালা 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 লালা, এই সুন্দরী ঝর্ণা ফুলের গাছে ভরা। আকাশে পাখিরা ডানা মেলে ওড়ে, জঙ্গলে ময়ূর নাচে পাখা মেলে, কি সুন্দর দেখো ওরা গল্প শোনায়, নবজীবন নব